তো ভাইরাল একজন তরমুজ বিক্রেতা, ওনার নাম হলো রনি। কারওয়ান বাজারে আল্লাহর এই বান্দা তরমুজ বিক্রি করে। তো উনি তরমুজ কাটার সময় হই হই করে মানুষকে বলতেন, এই রে কি রে, হই রে, মধু মধু, রসমালাই রসমালাই আসেন। তো লোকজন আকর্ষণ কইরা এই কথাগুলো যখন বলতেন, তার কথার আকৃষ্ট হয়ে মানুষজন ভিড় জমায়, এবং তরমুজ যেটাই কাটে সেটার ভিতরে লাল বের হয়, যেটাই কাটে ওইটার ভিতরে লাল বের হয়। এভাবে বিক্রি করতে করতে সারা দেশের সমস্ত ইউটিউবার, চ্যানেলের লোকজন, পেপার নিউজ মিডিয়া যা আছে সবাই তার কাছে হাজির হয়ে গেছে। কিসের দোকানদারি করবে, সব খালি তার কাছে যা বলতেছে, ভাই আপনি একটু কাটেন, আমরা একটু ভিডিও। ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। সে ভাইরাল তরমুজ বিক্রেতা রনি এখন মাস্ক পরে লুকে লুকে থাকে মানুষের ভয়ে। কারণ মানুষ দেখলেই কি করে, ভিডিও করা শুরু করে। ও তখন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে, ভাই আমার অবস্থা এমন খারাপ, পাশের দোকানদাররা এখন আমাকে দেখে রাগান্বিত হয় যে তোমার কারণে বেচা বিক্রি কমে গেছে। আগে যা বিক্রি হইতো এখন আর এত বিক্রি হয় না। লোকজন আসে খালি ভিড় করে, ভিডিও করে, তোমার এই রং তামাশাগুলো দেখে। তো লোকটা আফসোস হয়ে গেছে, তার মানে খেতির বিড়ম্বনা, ভাইরাল হয়েও বিপদে পড়ে গেছে। তরমুজ কেনার চাইতে ভিডিও বানাইতে যায় বেশি মানুষ। এই জন্য লোকটা বিরক্ত হয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তার ছোট ভাই রকিকে দোকানে বসায় দিয়ে বলতেছে, ভাই আপনি দোকানদারি করেন, আমি সাইডে থাকি। তো এই জন্য চিন্তা করেন, একজন মানুষ যদি আকর্ষণ করে ডাকে, হই হই, ভিতরে কি রে, মধু মধু, রসমালাই, কথার মধ্যে মিষ্টি থাকলে আমরা দৌড়ে যাই। আর আমরা আমলের ব্যাপারে এত মিষ্টির কথা বলি, ভাই আসেন একটা লাইলাতুল কদর রজনী যদি পেয়ে যায়, যেই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেই রজনী, আহা এই রজনীটা যদি আপনি আমি পেয়ে যাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, এমন একটি রজনী যা হাজার মাসের চাইতে উত্তম। মানে হাজার মাসের মধ্যে সীমাবদ্ধ না, এটা আরো বাড়বে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, খাবারের মধ্যে মজা থাকলে মানুষজন যেমন ছুটে যায়, ইবাদতের মধ্যে যদি আপনি মজা পেয়ে যান, একবার যদি রমজানের শেষের দশকে সে লাইলাতুল কদর এবং ইতিকাফ পালন করতে পারেন, জীবন দশায় যদি আপনি আমল করতে পারেন, আর আমলের স্বাদ যদি একবার পেয়ে যান, আপনি মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়তে পারবেন না। কারণ ইতিকাফ পালন করতে আসলে দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে এসে অবস্থান যারা করবে, তাদের তকদির থেকে, তাদের ভাগ্য থেকে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলে। মানে ইতিকাফ যারা পালন করবে এরা লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পেয়ে যাবে। অন্যান্য উম্মতদের হায়াত বেশি ছিল, তারা শত শত বছর ধরে জিহাদ করেছেন, ইবাদত করেছেন, লম্বা সময় হায়াত পেয়েছেন, লম্বা সময় আল্লাহর ইবাদত কাটিয়ে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত কম, 50-60 বছর হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 70-80 এরকম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রজনী দিয়েছেন, এমন একটি রাত দিয়েছেন, স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এমন একটি রজনী দিয়েছেন, যেই রজনীতে ইবাদত করলে প্রায় 84 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় ভাগ্য, মানে আমরা কত বড় ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি রাত দিয়েছে। এই রাতটা যেন কোনোভাবে মিস না হয়। আমরা শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করব, পাশাপাশি কয়েকটি আমলের চিন্তা ভাবনা করব। 1 নাম্বার, শেষের দশকে আমরা বেশি বেশি করে দান সদকা করব। অনেকে বলতেছেন, হুজুর আমরা রাতের বেলায় দান করব কেন? তাহলে আপনার বাড়ি যে কোনো একটা দান বক্স রাখবেন, সেখানে আপনার দান সদকা রেখে দিলেন রাতের বেলায়, আবার ওখান থেকে বের করে দিনের বেলায় লোকজনকে দিয়ে দিলেন। তাহলে 1 নাম্বার
বিশেষ আমল আপনারা করবেন যে এই শেষের দশকে প্রত্যেকটা দিন আমি দান করব, প্রত্যেক দিন আমি সাদাকা করব, প্রত্যেক দিন আমি কোনো না কোনো টাকা দান করব, যতটুকু পারি সাধ্য অনুযায়ী, 50 হোক, 100 হোক, 200 হোক, 500 হোক, সাধ্য অনুযায়ী আমি দান করব, মিস যেন না হয় ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি আমি বেশি বেশি করে ইবাদতে মনোযোগ হয়ে যাব। বিশেষ করে এই শেষের দশকে আমরা প্রত্যেক দিন নফল নামাজ পড়ব, সালাত আদায় করব, সালাত আদায় করব। আমি এশার সালাত আদায় করে বাড়িতে যাচ্ছি, তারাবি পড়েছি, এখন একটু ঘুমাবো, ঠিক আছে, একটু ওযু বানায় 2 রাকাত, একেবারে কম করে 2 রাকাত পরে আপনি আবার ঘুমায় যান। সেহরি খাইতে উঠেছেন, সাহারির সময় যখন আপনি উঠেছেন, একটা খেজুর বা একটু পানি টানি খায়া 2 রাকাত নামাজ পড়ে নেন, পড়িয়া তারপরে খাইতে বসেন। অথবা খেয়েছেন, খাওয়ার পরে এখনো ফজরের নামাজে দেরি আছে, তাই না, আজান এখনো হয়নি, তাহলে এই সময়টা কি করবেন? একটু 2 রাকাত হোক, 4 রাকাত হোক, একটু তাহাজ্জুদ পড়েন, লাইলাতুল কদরের নিয়তে একটু নফল নামাজ পড়ে নেন। কিন্তু লাইলাতুল কদরের নামাজ বলতে অনেকেই দেশের ভিতরে একটা প্রচলিত কিছু বিষয় আছে যে লাইলাতুল কদরের নামাজ মানে এতবার লাইলাতুল মানে সূরা কদর এতবার পাঠ করতে হয়, এতবার সূরা ইখলাস পাঠ করতে হয়, 21 বার, 51 বার, 101 বার। এগুলো যে ধারণা করে রাখছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো ধারণা করা যাবে না। আপনি সালাত, অন্যান্য সালাত যেভাবে আদায় করেন, যেভাবে সূরা মিলান, এই সালাত ঠিক একই রকম, সূরা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কথা কি বুঝতে পারতেছেন? খতম তারাবি বলতেছেন আমরা খতম দিছি, বৈশা বৈশা খতম দিছি, কি কর আছে না এরকম চালাক টাউন? আপনাদের এলাকায় হয় না তো, এটা অন্য দেশের কথা হচ্ছে। মানে এতটা চালাক, হুজুর তিলাওয়াত করে চুপচাপ বসে থাকে, যখনই হুজুর উপর যাওয়ার টাইম হয়েছে বুঝে ফেলে দিছে, নামাজ পড়তে পড়তে একটা আয়াতটা এসে গেছে, হুজুর তো শেষ সময় এসে টান মারে। কথা বলে মানে হুজুরের পৃষ্ঠা যখন শেষ, হুজুর যখন রুকুর যাবে, রুকুর যাওয়ার আগে হুজুরের তো তিলাওয়াতে কি দেয়, হালকা একটু টান দেয়। ওই টান দেখে থেকে অভ্যস্ত হয়ে গেছে, কোরআন বুঝুক আর না বুঝুক, পড়তে পারুক আর না পারুক, হুজুরের কৌশল কি, ক্যাপাসিটি কি, ওইটা বুঝে ফেলেছে। শিয়ানা মুসল্লি, কথা কয় না কে আছে না, আছে না? এমনকি সূরা তারাবিতে এরকম অলস মুসল্লি পাওয়া যায় ঠিক রুকুর যাওয়ার আগে, কারণ এলে তো মুখস্থ। কথা কয় না, সূরাগুলো তো মুখস্থ, এগুলোতেও বসে থাকে। এতটা অলস আপনি আমি। ভাই এই ওয়াজ শুধু আপনাদের জন্য না, আমার জন্য, আমি নিজেও অলস। এই জন্য বলতেছি ভাই, শেষের দশকে কোরআন তেলাওয়াত করব, প্রত্যেক দিন আমরা কোরআন তেলাওয়াত করব। মসজিদে এসেছি, এখনো জামা শুরু হয়নি, 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, আল্লাহর কোরআনটা নেন না, নিয়ে চট করে বসে 10টা মিনিট কোরআন তেলাওয়াত করেন, সময়টা কেটে গেল, সুবহানাল্লাহ বলে। আর আমরা সময় কাটাবো টেলিভিশন দেখে, নাটক দেখে, কথা কর না কে, আজে বাজে গল্প কইরা, সমালোচনা করে, গীবত কইরা, পরনিন্দা কইরা সময় কাটায় দিই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। রমজান মাসের শেষের দশকে গুরুত্বপূর্ণ আরো যে আমলগুলো করব, তাহলে 1 নাম্বার বললাম বেশি বেশি করে দান করবেন, সদকা করবেন। 2 নাম্বার হলো অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন যত বেশি পারেন, যে কয় রাকাত পারেন। 3 নাম্বার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবেন বেশি বেশি করে। 4র্থ নাম্বার, আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই, রমজান মাসের শেষের দশকে যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কোরআনুল কারীমে বর্ণিত দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, বেশি বেশি করে দোয়া করবেন, নিজের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কথা কি বুঝতে পারতেছেন? যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, কাকুতি মিনতি সহকারে, নিজের সবটুকু আবেগ ভালোবাসা মিশাইয়া অশ্রুসিক্ত চোখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নিজের চোখের পানি যেন গড়ায় গড়ায় পড়ে যায়, আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন। আপনার কি কি সমস্যা আল্লাহর কাছে তুলে ধরবেন, আপনার জীবনের গুনাহের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ, আমি এই গুনাহ করছি, এই পাপ করছি, আমার চাইতে বড় পাপী কেউ নাই। ও মালিক, রমজান পাইছি, যদি আমার গুনাহ মাফ না করাইতে পারো, আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও।
আল্লাহর কাছে সিজদায় গিয়ে কাঁদবেন, দু হাত তুলে একেবারে মনের সবটুকু আবেগ মিশাইয়া দোয়া করবেন আল্লাহর কাছে। শুধু দোয়া করলেই হবে, নিজের ভিতর থেকে আসতে হবে, একেবারে ভিতর থেকে আসতে হবে। আল্লাহ যেন বোঝে যে বান্দা আমার কাছে সত্যি অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আমার কাছে দোয়া করতেছে। আল্লাহ যেন আপনার এই দোয়ার স্টাইল দেখে, চাওয়াটা দেখে আল্লাহ যেন ফিরাইয়া না দেয়। আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলে আমার বান্দা আমার কাছে এইভাবে চায়, আমি কেমনে ফেরাইয়া দেব? আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, মাফ